হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। কেমন আছো তোমরা? সবাইকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা আর হ্যাপি হোলি টু অল অফ ইউ। এবছর দোল পূর্ণিমা বৃহস্পতিবার দিন থেকেই পড়েছে, তবে আমরা সবাই পালন করেছি শুক্রবার দিন। আমি বৃহস্পতিবার দিন গিয়ে মিষ্টি টিষ্টি সব কিনে নিয়ে এসেছিলাম, কারণ বাড়িতে আমার রাধাকৃষ্ণ আছে পুজো করার জন্য। তো ফার্স্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি এই জন্য বলছি ফার্স্ট ব্লগ, কারণ আমি আজকেও দোল পূর্ণিমা ছিল শুক্রবার, আজ শনিবার, আজকেও আমি সেলিব্রেট করেছি। এখন একটু কিছু কাজ বাকি আছে, সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার সাথে ফিরে যাই দোল পূর্ণিমা শুক্রবার দিনকে আমি কিভাবে সেলিব্রেট করেছি। সবাই জানো নিশ্চয়ই যে বসন্তকালের বসন্ত উৎসবটা সবারই খুব প্রিয়। এই সময় ওয়েদারটাও খুব ভালো থাকে। তো প্রথমে দেখো, আবির দিয়ে আর বিভিন্ন মিষ্টি দিয়ে সাজিয়ে আমার রাধাকৃষ্ণকে ভোগ নিবেদন করেছি। এই মিষ্টিগুলো আমি সব কিনে নিয়ে এসেছিলাম নেপালচন্দ্র সুইটস থেকে। আসলে আমি তো উত্তর কলকাতার মেয়ে। ছোটোবেলায় আমার বাড়ির কাছে, জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কাছে নেপালচন্দ্র হালুইকর বলে একটা সুইট শপ ছিল, যেখানে খুব ভালো মিষ্টি পাওয়া যেত। এখন সে দোকানটা আছে কিনা জানি না, কিন্তু ভবানীপুরে এলগিন রোডে নেপাল সুইটস আছে। গত বছর সেখান থেকে কিছু খাবার মিষ্টি নিয়ে এসেছিলাম, এবারেও নিয়ে এসেছি। প্রথমে ঠাকুরকে একটু চন্দন বাটা আর আবির উৎসর্গ করছি। আর বাড়িতে ঠান্ডাই বানিয়েছি, ঠান্ডাইটাও শেয়ার করেছি। এই ঠান্ডাইটা মেয়ে অনলাইনে নিয়ে আসলো, ঠান্ডাইয়ের মিক্সটা, সেটা দুধে গুলে দিয়েছি ঠাকুরকে। আর অবশ্যই আমার মা ছাড়া তো সম্পূর্ণ হতে পারে না, মাকেও দেখো সাজিয়েছি। বাবা মায়ের পায়ে আবির দিয়েছে, আমি বাবা দুজনেই। আর একটা এবারে দোল পূর্ণিমা বিশেষত্ব হচ্ছে, এই যে ছবিটা দেখছো, এটা হচ্ছে আমাদের পৈতৃক গুরুদেব জ্ঞানানন্দ মহারাজের ছবি। আমার বাবার পরিবারের সবাই এই গুরুদেবের দীক্ষিত, যদিও আমি বিয়ের পর আমার শ্বশুরবাড়ির গুরুদেব মহানন্দ মহারাজজির দীক্ষিতা। অ্যাকচুয়ালি মা 2020-তে চলে যাবার পর, যেহেতু আমি একমাত্র সন্তান, বাবাকে বাড়িতে একা রাখিনি, বাবা আমার কাছেই বেশিরভাগ থাকেন। এবার হোলির আগে আগে যাই ওই বাড়িতে, গিয়ে দাদু ঠাকুমার ছবিতে আরও কিছু ঠাকুর আছে, সেখানে বাবা আবির দেন। এবছরও গিয়েছিলাম, কিন্তু হঠাৎ জানি না কেন গুরুদেবের ছবিটা চোখে পড়লো। মনে হলো যে গুরুদেব এখানে বাড়িতে একা পড়ে রয়েছেন, ওনাকে তো জল বাতাসাও দেওয়া হয় না। তো বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা বলল যে হ্যাঁ ঠিক আছে, তাহলে গুরুদেবের ছবিটা তুই নিয়ে চল। আসলে গুরু কৃপাহি কেবলং, এটা কিন্তু একটা পরম কথা, কারণ গুরু ছাড়া জীবনে কিচ্ছু হয় না। আমরা তো ঈশ্বরকে অনুভব করি, দেখি না, কিন্তু যেই গুরুর কাছেই যে দীক্ষা নেয় না কেন, তিনিই কিন্তু সাক্ষাৎ ভগবান, সেটাই কিন্তু আমরা জানি। সেই জন্য এবারের 2025 দোলটা আমার কাছে একটা বিশেষ দিন, যেহেতু আমাদের গুরুদেব, পৈতৃক গুরুদেব, বাবার গুরুদেবকে নিয়ে এসছে আমার বাড়িতে। তারপরে তো রাধাকৃষ্ণের এই ছবি, সেখানে আবির দিলাম, মাদার টেরেসাকে আবির দিলাম। আমার কাছে সমস্ত ঠাকুরই সমান, এরকমভাবে খ্রিশ্চান হিন্দু বলে আমি কোনো পার্থক্য করি না। আমি যাদের ভালোবাসি, ভক্তি করি, তাদের আমার যে রিচুয়ালসগুলো আছে সবেতেই তাদেরকে আমি ফুল দিই, মিষ্টি দিই। তাই আবিরও আমি দিয়েছি, নীল রঙের আবির দিয়েছি মাদারকে। তো তারপর কি করবো দেখো, আমার আজকে কাজের লোক ছুটি নিয়েছে, তাই জন্য আমার প্রচুর খাটুনি পড়ছে, কারণ আমার বাড়িতে একটি মেয়ে আসে, সে সব কাজ করায়। সে ছুটি নিলে আমার জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। কিন্তু কি করব, বছরকার দিনে সেও তার বাচ্চাদের সাথে, পরিবারের সাথে হোলি খেলবে, ছুটি দিতেই হবে।
এখন তাড়াতাড়ি করে পুজোটা সারছি, তাও অনেকটা বেলা হয়ে গেছে। তারপর আমি রান্না করব। তোমাদের সাথে আমি পরে ফুড ব্লগগুলো শেয়ার করব, কি রান্না করব। নিশ্চয়ই হোলি স্পেশাল না, হোলির দিনকে নিরামিষ খাবো না। আগে না আমাদের বাড়িতে হোলিতে পূর্ণিমা হতো, মানে শ্বশুরবাড়ি না বাপের বাড়িতে দোল পূর্ণিমায় সত্যনারায়ণ হতো, কিন্তু একবার বাধা পড়েছিল, আমার বড় ঠাকুমা মারা গিয়েছিলেন। তো তারপর থেকে আর হয় না, সেজন্য আমিও করি না। তবে যেহেতু আমার বাড়িতে রাধাকৃষ্ণ আছে, তাই আরতি, হোম এগুলো আমরা নিজেরাই করেছি, আমি, মেয়ে, বাবা সবাই মিলে করেছি। বেশ ভালোই পুজোটা করেছি। পুজো মোটামুটি আমার শেষ, তোমাদের সাথে শেয়ার করলাম। এবার সঙ্গে থাকো, আরও অনেক কটা ব্লগ নিয়ে আসবো। অবশ্যই দোলে কী স্পেশাল রান্না করেছি সেই ফুড ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব। যারা সাবস্ক্রাইব করেছো বেল আইকনটা ক্লিক করে রাখো, পরবর্তী ভিডিওগুলো আসবে। আর যারা সাবস্ক্রাইব এখনও করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, আর বেল আইকনটা ক্লিক করে রেখো, তাহলে দোলের পরবর্তী যে ব্লগগুলো আমি শেয়ার করব সেগুলো তোমরা নোটিফিকেশানে জানতে পারবে এবং দেখতে পারবে। সবাইকে দোলের শুভেচ্ছা নিয়ে এই ব্লগটা শেষ করব।